পরেরটা এটা নাম্বার এ করে দিত, যেটা লিখলাম এই চারটে অপশন, এটা ছিল আমার নাম্বার এ। পয়েন্ট বি লেখ, some ligands can behave as strong field, some ligands can behave as strong field in presence of some metals, in presence of some metals. In presence of some metals, এর মধ্যে সাব পয়েন্ট ঠিক আছে। চল নাম্বার পয়েন্ট সি লেখ, পয়েন্ট বি থেকে তোর সেরকম কোশ্চেন কি আসে দেখছি। পয়েন্ট সি লেখ, পয়েন্ট সি লেখ, 3D মেটাল, 3D মেটাল মানে 3 ক্যাপিটাল 3 স্মল ডি, তার মানে হচ্ছে এই 3D, এই 3D ব্লকে, ঠিক আছে। 3D ডি ব্লকের মধ্যে যার হচ্ছে আমার 3D মানে যেগুলো আমার তো সিলেবাসে আছে 3D যেগুলো পড়ছি, লেখ 3D মেটালস, পয়েন্ট নাম্বার সি লিখছিস 3D মেটালস উইথ হাই পজিটিভ চার্জ, পয়েন্ট নাম্বার সি লিখছিস 3D metals with high positive charge is itself strong field, 3D metals with high positive charge is itself strong field. এক্সাম্পল ধর আমার যে কোনো 3D মেটাল নিই, সাপোজ আমি আয়রন নিলাম, আয়রনের মাথায় যদি তুই +5 +4 এরকম কিছু চার্জ আনতে পারিস, ওটা নিজের হয়ে যাবে স্ট্রং ফিল্ড। এখান থেকে তোর কোনো কোশ্চেন আসে না, ঠিক আছে। নাম্বার সি যেটা লিখছে এখান থেকে কোনো কোশ্চেন আসেনি এখন অবধি। এক্সাম্পল লিখে রাখতে পারিস, লেখ আয়রনের মাথায় +5, এফি মাথায় +5, 2 নম্বর লিখছিস নিকেল মাথায় +4, নিকেল মাথায় +4, নিকেল মাথায় +4। শুধু তুই শরীর খারাপ করছে, নিকেল মাথায় +4, ঠিক আছে। পয়েন্ট নাম্বার ডি লেখ, পয়েন্ট নাম্বার ডি লেখ 4D and 5D metals, 4D and 5D metals are always strong field, 4D and 5D metals are always strong field, 4D and 5D metals are always strong field। তার মানে কি বেসিক্যালি 4D 5D মেটাল, এদিকে তাকা, ওদের মাথায় যাই অক্সিডেশন নাম্বার থাক 4D 5D, ধর আমি নিলাম হচ্ছে নিকেল, ঠিক আছে। নিকেলের মধ্যে আমার কি থাকে বলতো 3D থাকে, নিকেল হচ্ছে আমার 3D, নিকেলের ঠিক নিচে দেখ প্যালাডিয়াম, প্যালাডিয়ামের মধ্যে কি থাকবে 4D থাকবে। এটা আমার ভাই পিরিয়ডিক টেবিলের কনসেপ্ট ভাই, যত আমি যাবো 3D এটা ছিল, এটা যাবে 4D, তারপর এটা যাবে 5D। হ্যাঁ ভাই, এই যে প্যালাডিয়াম আর প্ল্যাটিনাম এরা কিন্তু নিজেরাই স্ট্রং ফিল্ড, তোর কিন্তু সিলেবাসে এরা আছে, ঠিক আছে। প্ল্যাটিনামের যা দেখবি ভাই, প্ল্যাটিনাম নিজেই আমার স্ট্রং ফিল্ডের মতন বিহেভ করবে, প্ল্যাটিনামকে কারোর উপর ডিপেন্ড করতে কিন্তু হবে না, ঠিক আছে। 4D 5D যা নিজেরাই হচ্ছে আমার স্ট্রং ফিল্ড। তাহলে আমার এক্সাম্পল লেখা রাখ প্ল্যাটিনাম, প্ল্যাটিনামের কেস কিন্তু আমার তোর আছে PTCl4-2 হবে কিছুক্ষণ পর, ঠিক আছে, ঠিক আছে। ওখানে হবে যদি পেয়ারিং এর মতন ফেভারেবল সিচুয়েশন থাকে, মানে পেয়ারিং তো হবেই অবশ্যই, যদি এবার ঘর যদি ভর্তি থেকে যায় কখনো, তাহলে তো আমি পেয়ারিং করতে পারবো না, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এক্সাম্পল লিখে রাখ প্ল্যাটিনাম আমার কিন্তু লাগবে, ঠিক আছে। এই পয়েন্টটা কিন্তু আমার তোর লাগবে বোর্ড এক্সামের জন্য, যেটা বললাম এই মাত্র 4D 5D এক্সাম্পল প্ল্যাটিনাম প্যালাডিয়াম হয়েছে। কত নম্বর পয়েন্ট হলো এটা? নাম্বার ডি, তাই তো। আচ্ছা, তারপর এটা লেখ নাম্বার ই, লেখ নাম্বার ই, লেখ কোবাল্ট ব্র্যাকেটে +3, কোবাল্ট ব্র্যাকেটে +3, নিকেল ব্র্যাকেটে +3, তারপরে লেখ কপার ব্র্যাকেটে +3, কোবাল্ট +3, নিকেল +3, কপার +3, লিখেছিস। এই তিনটের মধ্যে একমাত্র এসছে হচ্ছে তোর এতদিন কোবাল্ট +3 থেকে, কোবাল্ট +3টার মধ্যে আমি একটু মার্ক করে রাখবো। আচ্ছা, এই পয়েন্ট তিনখানা লিখেছিস, চল এই তিনখানা হচ্ছে আমার হেডিং করে দে, নাম্বার ই এটা হচ্ছে আমার হেডিং, ঠিক আছে। কোবাল্ট +3, নিকেল +3, কপার +3, এদের মধ্যে আমার কোবাল্ট +3 এক্সামে এসছে। এইবার এর মধ্যে আমি অনেক কিছু কথা লিখবো, এর মধ্যে সাব হেডিং বা সাব পয়েন্ট 1 লেখ, এর মধ্যে সাব পয়েন্ট 1 লিখছিস, লেখ দিজ আয়ন্স আর মানে এইগুলো মেটাল আয়ন, দিজ মেটাল আয়ন্স আর স্ট্রং ফিল্ড ইটসেলফ,
these metal ions are strong field itself. লিখেছিস লেখ or it can be said that in presence of these ions most of the ligands behaves as strong field. In presence of these ions most of the ligand behaves as strong field. লিখেছিস ব্র্যাকেটে লেখ তারপরে আরো গল্প আছে এটা লেখ এক্সেপশন ইন নেক্সট পয়েন্টে একটা এক্সেপশন লিখবে এর মধ্যে ওদের এক্সেপশন থেকেও কোশ্চেন আসে এটা থেকেও কোশ্চেন আসে ভালো করে কোবাল্ট প্লাস্টিকটা মাথায় রাখবো ঠিক আছে ব্র্যাকেট লিখে রাখলি কি এক্সেপশন ইন নেক্সট পয়েন্ট পরের সাব পয়েন্ট লেখ লেখ মানে কোবাল্ট প্লাস 3 নিকেল প্লাস 3 আর কি আছে ভাই কপার প্লাস 3 এরা হচ্ছে নিজেরাই স্ট্রং ঠিক আছে তার মানে ভাই এরা নিজেরা সাপোজ ভাই কোবাল্ট প্লাস 3 হচ্ছে নরেন্দ্র মোদী কোবাল্ট প্লাস 3 হচ্ছে কপার প্লাস 3 সাপোজ রাহুল গান্ধী আর ভাই আরেকজন কে আছে আরেকজন নিকেল প্লাস 3 সে হচ্ছে তার আমাদের মমতা ব্যানার্জি ঠিক আছে তিনজন হচ্ছে আমার ভিআইপি ওরা নিজেরাই স্ট্রং ফিল্ড সাফিসিয়েন্ট এইবারে ভাই ওদের প্রেজেন্সে অন্য লিগ্যান্ডরা বাধ্য ভাই মানে ওরা তো নিজেরাই খেলা খেলে দেবে নিজেরাই নিজের মধ্যে পেয়ার করবে ঠিক আছে মানে কোবাল্ট প্লাস নিজের মধ্যেই করে দিল এইবারে তুই ভাব তার মানে এর প্রেজেন্সে যদি আমার কোনো উইক ফিল্ড লিগ্যান্ড আসেও সে বাধ্য হবে স্ট্রং ফিল্ডের মতন বিহেভ করতে এটাই আমার গল্প সোজা কথা বুঝলি পরের গল্পটা হচ্ছে এবার ইন্টারেস্টিং পরের গল্পটা লেখ নাম্বার বি এইবারে গল্পটা একটু চেঞ্জ হবে পরের গল্পটা লেখ বি নাম্বার বি মানে ওই সাব পয়েন্ট বি যেটা লিখছিস সাব পয়েন্ট বি লেখ but these ions are weak field if F minus comma Cl minus comma Br minus comma I minus comma S minus 2 comma SCN minus comma N3 মাথায় minus 1 azide ion ঠিক আছে N3 মাথায় minus 1 is present as ligand আচ্ছা এর মধ্যে একমাত্র তোর কোশ্চেন এসছে এতদিনে ফ্লুরিনের কেসটা F মাইনাস মানে কোবাল্ট প্লাস 3 আর F মাইনাসকে কম্বাইন করবো তার মানে কি হলো বলতো ভাই যদি আমার এরা তো নিজেরা স্ট্রং ফিল্ড কিন্তু ভাই যদি আমার এর মধ্যে ভাই F মাইনাস Cl মাইনাস Br মাইনাস I মাইনাস SCN মাইনাস S মাইনাস 2 ওরা যদি ঢুকে যায় তাহলে আমার কী হবে বলতে ভাই ওরা স্ট্রং থাকবে না উইক হয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার বুঝলি তার মানে এরা হচ্ছে নিজেরা স্ট্রং ফিল্ড হয় কিন্তু যদি আমার লিগ্যান্ড হিসেবে F মাইনাস Cl মাইনাস ঢুকে যায় কেন হলো সেগুলো সিএফটির পার্ট হাইয়ার লেভেলের শিফট সেগুলো আমার তো সিলেবাসে নেই ঠিক আছে ওরা যদি হয় তাহলে আমার কী হয় ভাই তোরা সামনে এসে বস শুভজিৎ বা আরশিত ওটা সামনে চলে ঠিক আছে তোরা তো ওখানে ভাই কী করছিস আমি বুঝতে পারছি না চলে এখানে চলে F মাইনাস Cl মাইনাস Br মাইনাস I মাইনাস যদি আমার হয় তাহলে কী হবে ভাই ওরা স্ট্রং আর তখন থাকবে না হয়ে যাচ্ছে আমার উইক ফিল্ড বুঝলি ক্লিয়ার এর মধ্যে একমাত্র তোর কোন কেসটা এসছে F মাইনাসের কেস বোঝা গেছে মার্ক করে রাখবি F মাইনাসটা এগুলো বলছি তুই নিজের মতন মার্ক করে রাখছিস F মাইনাসটা আমার একমাত্র এসছে আর ভাই কোবাল্ট প্লাসটাই একমাত্র এসছে ক্লিয়ার বুঝেছিস চল এটা হচ্ছে আমার নাম কত গেল সাব পয়েন্ট বি সাব পয়েন্ট সি লেখ সাব পয়েন্ট সি লিখছিস লেখ ইন প্রেজেন্স অফ দিস আয়ন্স সাব পয়েন্ট সি লিখছিস ইফ in presence of these ions if both point 1 and 2 is applicable মানে এই লাস্ট অপশনে যদি আগের দুটো আবার অ্যাপ্লাই করা যায় in presence of these ions if both point 1 and 2 applicable মানে আগের জাস্ট দুখানা যেখানে লিখলাম ঠিক আছে is applicable যদি এখান থেকে তোর কোশ্চেন আসে না is applicable লিখছিস then influence of strong field will retain 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 ঠিক আছে
লিখেছিস, অনেক কিছু লিখেছি। ঠান্ডা মাথায় দেখবো এই 3 নম্বর পয়েন্ট থেকে আজ অব্দি কোনো কোশ্চেন তোর আসেনি। যা এসছে ভাই ওই কোবাল্ট +3 আর F-। চল দেখবো এই প্রত্যেকটা কোশ্চেন, ইনফ্যাক্ট এতক্ষণ আমি যা যা করেছি প্রত্যেকটা যে ইয়ারের কোশ্চেন, আমি ইয়ারগুলো বলছি না ভাই, দেখে বলতে হবে। যাই হোক চল, পয়েন্টগুলো কী কী বললাম ঠান্ডা মাথায় দেখতে থাক। ফার্স্ট পয়েন্টটা কী ছিল, ফার্স্ট পয়েন্ট কী ছিল বলতো? ফার্স্ট পয়েন্ট লিখেছিলাম যে সিম্পল তোর উইকটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড 4খানা, ঠিক আছে, সবার ফার্স্ট পয়েন্ট। CN- CO মনে রাখলে আমার সাফিসিয়েন্ট, NO2- PPH আমি মনে রাখছি। সেকেন্ড পয়েন্ট কী লিখেছিলাম হচ্ছে মেটালের প্রেজেন্সে কেউ কেউ আমার স্ট্রংয়ের মতন বিহেভ করতে পারে। তো সেকেন্ড পয়েন্ট থেকে কোনো কোশ্চেন এখন অব্দি আসেনি, বরঞ্চ মেটালের প্রেজেন্সে কেউ কেউ উইক হয়ে যায় সেই কোশ্চেন এসছে, ঠিক আছে। তুই চাইলে 2 নম্বর পয়েন্ট কেটেও দিতে পারিস, ওখান থেকে কিছু আসে, লিখেও রাখতে পারিস, অসুবিধার কিছু নেই, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট থেকে তো কোশ্চেন আসেই, যেটা সবার ফার্স্ট লিখেছিলাম ওখান থেকে তাহলে রাইট দিলে আমার থেকে কোশ্চেন এসছে। সেকেন্ড পয়েন্ট থেকে এখন অব্দি আসেনি। 3 নম্বর পয়েন্ট কী লিখেছিলাম, কোবাল্ট। 3 নম্বর পয়েন্ট কী লিখেছিলাম, 45D অলওয়েজ স্ট্রং, ওর মধ্যে প্ল্যাটিনাম আমার অলরেডি এসছে, ঠিক আছে, প্ল্যাটিনাম আমার অলরেডি এসছে, ক্লিয়ার। তাহলে ওটা মার্ক করে রাখলাম 45Dর কেসটা, প্ল্যাটিনাম মনে রাখলে হলো, প্যালাডিয়াম প্ল্যাটিনাম, যদিও প্ল্যাটিনামই তো এসছে। আচ্ছা, তারপরের পয়েন্টটা কি লিখেছিলাম, তারপর পয়েন্ট লিখেছিলাম হচ্ছে আমার কি কোবাল্ট +3, নিকেল +3, কপার +3, এটা নিজেরাই স্ট্রং ফিল্ড, এটা লিখেছিলাম তো। এটা কি সাব পয়েন্ট 1 লিখেছিলাম তার মধ্যে? হ্যাঁ, এটা হচ্ছে নিজেরা হচ্ছে স্ট্রং ফিল্ড, ঠিক আছে, স্ট্রং ফিল্ড। তার মধ্যে এবার আমি কোবাল্ট +3 মার্ক করে রাখলাম, কোবাল্ট +3 কেস আমার তো এসছে। তার মধ্যে নাম্বার 1 পয়েন্ট কী আছে, পয়েন্ট ভাই যদি আমার এর সাথে অন্য কোনো লিগ্যান্ড, মানে সরি এই আয়নের প্রেজেন্সে আমার অন্য লিগ্যান্ড স্ট্রংয়ের মতন বিহেভ করতে থাকে, তাই না, এই আয়নের প্রেজেন্সে আমার অন্য লিগ্যান্ড স্ট্রংয়ের মতন বিহেভ করতে থাকে, এটাই লিখেছিলাম। তার মানে হচ্ছে এই কেসটা দেখ, কোবাল্ট +3 NH3 6+3। অ্যামোনিয়া তো আমার ভাই উইক ফিল্ড, অ্যামোনিয়া তো হচ্ছে আমার ভাই উইক ফিল্ড, অ্যামোনিয়া হচ্ছে আমার উইক ফিল্ড। এই যে আজকের ক্লাসে শুরুতে লেখা আছে দেখ, অ্যামোনিয়া হচ্ছে আমার উইক ফিল্ড। স্ট্রং ফিল্ড 4খানা লিগ্যান্ডের মধ্যে অ্যামোনিয়ার নামও নেই, ঠিক আছে। তার মানে কোবাল্ট +3 প্রেজেন্সে অ্যামোনিয়া স্ট্রংয়ের মতন বিহেভ করতে থাকবে, বা কোবাল্ট +3 নিজেই স্ট্রং, ব্যাপারটা তো আমার একই হবে আলটিমেটলি। কোবাল্ট +3 প্রেজেন্সে ভাই অ্যামোনিয়া স্ট্রংয়ের মতন বিহেভ করুক, বা কোবাল্ট +3 নিজেই স্ট্রং, তার মানে আমার কী হবে বলতে, ব্যাপারটা আমার একই হলো ভাই, পেয়ারিংয়ের ফেভারেবল সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল, বুঝতে পেরেছিস। 2 নম্বর পয়েন্ট কী লিখেছি বলতো, তারপরে সাব পয়েন্টের মধ্যে 2 নম্বর পয়েন্ট যেটা লিখেছি সেটা লিখেছি হচ্ছে যদি আমার কোবাল্ট +3 থাকে আর কোবাল্ট +3 থাকে মধ্যে ভাই ওই কটা আয়নের কেউ থাকে, লাইক F- Cl- Bl মানে হ্যালোজেনগুলো। তারপরে যেটা SCN আছে সেটা হচ্ছে আমার সিউডো হ্যালোজেন, সিউডো হ্যালোজেন আমার তো নেই ভাই, পি ব্লক কেমিস্ট্রির পার্ট, ঠিক আছে। তো ওরা যদি থাকে তাহলে আমার কী হবে, তখন আমার ভাই এস স্ট্রং আমার কাজ করবে না, ঠিক আছে, ক্লিয়ার, বুঝলি। তার মানে তোর সিলেবাসে কিন্তু ওই কোবাল্ট +3 আর F- এই কেস কিন্তু আবার তোর সিলেবাসে এক্সামে এসছে, তাহলে ওর মধ্যে আমি F- মার্ক করে রাখতে বলেছি, আর তো কোবাল্ট +3 প্রথমেই মার্ক করে রেখেছিলি। 3 নম্বর কেস এখন অব্দি আসেনি, তার মানে কি ধরো আমার কোথাও কোনো জায়গায় হতেই পারে, কীরকম কম্পাউন্ড সাপোজ এরকম হলো, কোবাল্টও আছে, 3খানা অ্যামোনিয়া আছে, 3খানা ফ্লুরাইড আছে, হতেই পারে ভাই। কোবাল্টের ভাই কোঅর্ডিনেশন আমার কত হবে তখন, 6ই হবে। 3খানা অ্যামোনিয়া আমার 3টে বন্ড, 3খানা F- আমার 3খানা বন্ড, তাহলে টোটাল আমার 6খানা বন্ড হবে, হতে পারে ওরকম। তাহলে সেখানে আমি কোন জিনিসটাকে রিটার্ন করবো, সেখানে আমার কে আলটিমেট খেলা খেলবে, সেটা লেখা আছে হচ্ছে লাস্ট পয়েন্টের মধ্যে। কোনটা খেলা খেলবে তখন, স্ট্রংই আমার খেলা খেলবে। তো স্ট্রং উইকের ব্যাপার বোঝা গেছে। তাহলে স্ট্রং মানে আমার যদি আলটিমেটলি কোনো জিনিস স্ট্রং হয়, মানে এত কিছু ফ্যাক্টর আমি মাথায় রেখে যদি দেখবো, আলটিমেটলি যদি কোনো কিছু স্ট্রং হয়, তার মানে আমার কি পেয়ারিংয়ের সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, এটা হচ্ছে আমার আসল টার্গেট, বুঝলি। এত কিছু সিচুয়েশনগুলো মাথায় রেখে আমি কী করবো, দেখবো যদি আমার পেয়ারিংয়ের সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল, বুঝলি, এটা ক্লিয়ার। তাহলে চলো এই কোশ্চেন আবার ফিরে আসি, এই হচ্ছে আমার আলটিমেট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আজকের ক্লাসে বা হাইড্রেশনের পার্টের মধ্যে, স্পেশালি কোবাল্টের কেস আর কোবাল্টের সাথে যেগুলো লেগে আছে তার মধ্যে ফ্লুরাইডের কেস, ফ্লুরাইড ছাড়া কোনোদিনও কিছু আসেনি, হয়েছে। চল শুরু করা যাক। এখানে ভাই মানে কোবাল্ট +3 এসেছিল, তাহলে কোবাল্ট +3 সাথে এখানে আমার কে লেগে আছে ভাই, NH3 লেগে আছে। তো NH3 আমার নিজে কি, নিজে তো আমার উইক, তাহলে কোবাল্ট +3 নিজে তো আমার স্ট্রং, কোবাল্ট +এর সাথে কি ওই আয়নগুলোর মধ্যে কেউ লেগে আছে না ভাই, ওই আয়নগুলোর কেউ লেগে নেই। তাহলে কোবাল্ট +, যদি নিজে আমার স্ট্রং হয় তাহলে আমার কী হবে বলতো, পেয়ারিংয়ের মতন সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পেরেছিস, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে পেয়ারিংয়ের মতন যদি সিচুয়েশন হয় তার মানে আমার কী হবে, বল, পেয়ারিং যদি হয় তাহলে কী হবে, কোথাতে কী হবে, এইমাত্র করেছিলাম পেয়ারিংয়ের গল্পটা, আমার কী হবে, ডিএ থেকে ইলেকট্রন, দেখ দেখ আমি কতক্ষণ পেয়ার করবো বলতে, এদিকে টাকা দেখ, করবো হচ্ছে যতক্ষণ না আমি দুখানা ঘর ফাঁকা পাচ্ছি, স্বাভাবিকভাবেই দুখানা ঘর ফাঁকা পেলে আমার আর দরকার নেই করার, ক্লিয়ার, বুঝলি, কারণ দুখানা ঘর ফাঁকা পেলে তো আমি D2sp3 দিকে চলে যাবো, ক্লিয়ার। তাহলে চল পরের লাইনটা আবার লেখ, কোবাল্ট +3 আফটার পেয়ারিং অফ ইলেকট্রন, তোর জায়গা ফাঁকা দেওয়া ছিল সেই জায়গায় তুই লিখছিস কোবাল্ট +3 আফটার পেয়ারিং অফ ইলেকট্রন, জায়গা ফাঁকা দিয়ে চলে গেছিলি সেই জায়গায় তুই লিখছিস কোবাল্ট +3 আফটার পেয়ারিং অফ ইলেকট্রন, শুরু করে দে লেখা। এখান থেকে একটা যাবে এখানে, এখান থেকে একটা যাবে এখানে, দুটো ঘর ফাঁকা,
তারপরে ভাই এই একটা ওটা। চল পরের লাইন কি হবে, এখনো দুখানা লাইন বাকি আছে, পরেরটা হাইড্রেশন দেখাবো, তারপরটা ভাই ইলেকট্রন ডোনেশন ওটা দেখাবো, এখনো দুখানা বাকি আছে। পরেরটা কি দেখাচ্ছি, কোবাল্ট প্লাস 3 আফটার হাইব্রিডাইজেশন। কি হাইব্রিডাইজেশন হবে এখানে, D2sp3, কোবাল্ট প্লাস 3 আফটার D2sp3 হাইব্রিডাইজেশন। কেন D2sp3 বলে বুঝতে পেরেছিস, ভিতরের দিকে দুখানা ডি, এস আর পি, তাহলে কোবাল্ট প্লাস 3 আফটার D2sp3 হাইব্রিডাইজেশন। লিখছিস, পুরোটা লেখা গেছে, কোবাল্ট প্লাস 3 আফটার D2sp3 হাইব্রিডাইজেশন লিখেছিস। ছবি আঁক ভাই, পাতা ভরিয়ে ভরিয়ে আঁকবো ছবি। পাঁচটা ঘর ফাঁকা করে দিয়েছি, D2sp3 হাইব্রিডাইজেশন অরবিটাল, সরি 6টা হয়ে গেছে, 3 4 5 আরও একটা আছে। লাস্টে এখনো বাকি আছে কোবাল্ট প্লাস 3 আফটার ফর্মেশন অফ CONH3 হোল 6 মাথায় প্লাস 3, কোবাল্ট প্লাস 3 আফটার ফর্মেশন অফ CONH3 হোল 6 মাথায় প্লাস 3। ঠিক আছে, লাস্ট লাইন এখনো বাকি আছে, 6টা দে, তারপরে ওই 6টা ঘর ফাঁকা, প্রতিটা ঘরে একটা করে ইলেকট্রন, সরি 2টো করে ইলেকট্রন। বুঝলি, নিচে লেখ, কি লিখবি, 6 pairs of electron from 6NH3, 6 pairs of electron from 6NH3। বুঝতেই পারছিস এসব কোশ্চেন ভাই যদি তোকে ব্রড কোশ্চেনের মধ্যে আসে তখনই করবে এগুলো। হতেই পারে ভাই তোকে ধর এমসিকিউতে জিজ্ঞেস করেছে 4টের মধ্যে কোনটার হাইব্রিডেশন sp3d2 হবে, জিজ্ঞেস করেছে, তুই 4খানা ভাই 4 পেজ জুড়ে জুড়ে এরকম করলি, কোনো লাভের লাভ কিছু নেই, 1 নাম্বারের তো কোশ্চেন। এমসিকিউ করলে কি আমি এরকম করবো, এমসিকিউ করলে কি করবো তুই ভালো করেই বুঝে গেছিস ভাই, ফার্স্টে আমার এটা করলেই হয়ে যাবে, পেয়ারিং হবে কি হবে না সেটা দেখলে আমি বুঝাবো এটা কোন হাইব্রিডেশন দিকে যাচ্ছে। ক্লিয়ার, বুঝেছিস? চল এবার বাকি কোশ্চেনগুলো অ্যান্সার দে। হাইব্রিডেশন কি হলো, D2sp3। নেক্সট কোশ্চেন কি হবে বল, ডায়ানা প্যারা ডায়ামেন্ট, খাতায় লিখতে লিখতে যা। ডায়াম্যাগনেটিক। পরের কোশ্চেন লো স্পিন, তাহলে লিখে রাখছিস লো স্পিন। তারপরে কোশ্চেন অক্টাহেড্রাল, দেন ইনার অরবিটাল কমপ্লেক্স, আর তো কিছু বাকি নেই। ডায়াম্যাগনেটিক ম্যাগনেটিক মোমেন্ট আর করতে হবে না, যারা ডায়াম্যাগনেটিক ওরা জিজ্ঞেস করে না তোকে, ঠিক আছে? পরীক্ষাতে যদি জিজ্ঞেস করে ম্যাগনেটিক মোমেন্ট, ফাইন ম্যাগনেটিক মোমেন্ট, তুই বুঝে যাবি ফার্স্টেই ভাই ওটা তোকে বলেছে প্যারাম্যাগনেটিক, ইউজুয়ালি তাই হয়। চল এই হচ্ছে আমার CONH3 হোল 6 প্লাস 3, এটা কোনো একটা ইয়ারের কোশ্চেন, আমার ইয়ারের ভাই লেখা নেই, যখন তুই যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বছর শেষে যদি কিনিস দেখতে পাবি এই কোশ্চেনগুলোই এসছে। চল পরেরটাও একটা ইয়ারের কোশ্চেন লেখ, এটা তুই এবার নিজে করবি, ঠিক আছে? এবার তুই নিজে করছিস, চল COF6 মাথায় -3 কর, নিজে কর, COF6 মাথায় -3, আমি দেখবো প্রত্যেকের খাতা এখন। COF6 মাথায় -3 কর, বন্ধুর খাতা দেখে প্লিজ করিস না। COF6 মাথায় -3।
CF6 মাইনাস 3 একটু ভাবতে ভাবতে কর, ঠিক আছে? উত্তেজনার বসে করতে থাকিস না, একটু ভাবতে ভাবতে কর। বেশি উত্তেজনা ভালো না, জানিস? একটু ভাবতে ভাবতে কর। কিছুক্ষণ আগে যে পয়েন্টগুলো লিখেছি, যেগুলো মার্ক করেছি, সেই পয়েন্টগুলোর দিকে একটু নজর রাখ। এইমাত্র অনেকগুলো পয়েন্ট লিখেছিলাম, সেই পয়েন্টগুলোর দিকে নজর রাখি, দেখে ভাবনা চিন্তা করতে করতে কর। পয়েন্টগুলো দেখে নজর রেখেছিস? নজর রেখেছিস পয়েন্টগুলো দেখে? নজর রেখে কি বার করেছিস ওখান থেকে আউটকাম? তাহলে কোবাল্ট এখানে কি কি থাকবে? কেসটা পেয়ারিং হবে না। এক্স্যাক্টলি পেয়ারিং আমার হলো না। তার কারণ কি ভাই? কোবাল্ট +3 আর এখানে আমার লিগ্যান্ড হিসেবে ঢুকে গেছে কি H-। এটাও তোর একটা ইয়ারের কোশ্চেন ভাই। এখানে তাহলে আমার কোনো পেয়ারিং এর গল্প নেই, ঠিক আছে? এখানে তো ভাই এগুলো তো ছিল। সিমুলেটর নাকি প্যারা বলিস? হ্যাঁ ইলেকট্রনই নেই। ব্যাক অরবিটাল ইলেকট্রন নেই দেখছি। হয়েছে সবার? কার কার আছে দেখি। একটু মিলিয়ে নিস, ঠিক আছে? দেখছি। কোবাল্ট প্লাস্টিক করে কোন ভাষায় লিখে দিবি? অন্য কোনো ভাষায় যেটা লিখে দিবি বুঝতে পারছি না। হাতের লেখা তো ভয়ঙ্কর লেভেলে চলে যাচ্ছে আস্তে আস্তে।
এটা পেয়ার বুঝতে গেলে তো ভাই আজ থেকে ধর সাপোজ 400-500 বছর পরে ধর এই যে সভ্যতা চলছে, ঠিক আছে, এই যে সব কিছু চলছে সিভিলাইজেশন, সাপোজ এটা কোনোভাবে ধ্বংস হয়ে গেল, হবে আজ থেকে 500 না 1000 বছর পরে ধ্বংস হয়ে গেছে, যেরকম হরপ্পা মহেঞ্জোদারো হয়েছিল। তারপর ধর পৃথিবীতে আবার তো নতুন করে এটা এজ স্টার্ট হবে, তখন ধর এই হাতের লেখাটা যদি পাওয়া যায় না, যেভাবে হরপ্পা মহেঞ্জোদারোগুলো কী বলে যেন, আরে বাংলায় লিপি বলে, কী বলে, হ্যাঁ হ্যাঁ স্ক্রিপচার, এক্স্যাক্ট স্ক্রিপচার, ঠিক আছে, এটা যদি খুঁজে পায় তাই এলিয়েনদের মাথা খারাপ হয়ে যাবে কী লেখা আছে পড়তে গিয়ে। পেয়ারে যে কি লিখেছি দিল্লি মনে হচ্ছে, 6 দিল্লি অফ ইলেকট্রন ফ্রম কি F6 মনে হচ্ছে। দেখ চল শুরু করি। CF6 মাথায় -3, আচ্ছা ভাই CF6 মাথায় -3, কোবাল্টের অক্সিডেশন নাম্বার আছে, সবাই মিলিয়ে নেয়, ঠিক আছে, লাল কালি নিয়ে বস, বলেছিলাম লাল কালি নিয়ে আসতে এখানে রোজ। তো ভাই কোবাল্টের +3, খুব ভালো কথা, কোবাল্ট +3 দেখে আমি স্ট্রং ফিল্ড বলে ঝাঁপিয়ে পড়বো না, F- ওর সাথে লেগে আছে, তো F- মানে এখানে পেয়ারিংয়ের কোনো গল্প নেই, তাহলে চল কোবাল্ট +3 আমি ডাইরেক্ট আঁকছি, কোনো এখানে পেয়ারিংয়ের কোনো গল্পই নেই, পেয়ারিং বলে টাইম নষ্ট করবো না, টাইম নষ্ট করলে তার মার্কসও নষ্ট হবে, পেয়ারিং করলে হাইড্রেশন চলে আসবে উল্টোপাল্টা কিছু, ঠিক আছে। চল তাহলে ভাই কটা হচ্ছে, 1 2 3 4 5 ইলেকট্রন কোথা থেকে বেরোবে, +3 মানে এই যে ভাই হয়ে গেছে, 3টে বার করেছি, পেয়ারিং কিছু হচ্ছে না, তার মানে দেখ আমি বুঝতে পারলাম এখান থেকে জাম যদি না করে তাহলে sp3 আমার D2ও লাগবে, তাহলে আমার 4Dর ছবি আঁকতে হবে, তাহলে 4Dর ছবি আঁকতে হবে, বল কিছু বলছিস, 4Dর ছবি আঁকতে হবে, তাহলে এই হচ্ছে আমার ভাই 4D গেল, তারপর আমার কী করতে হবে, sp3d2 হাইব্রিডাইজেশন, তাহলে ভাই যদি sp3d2 হাইব্রিডাইজেশন হয়, এখানে বলেছি sp3d2 হাইব্রিডাইজেশন কোবাল্ট +3 আফটার sp3d2 হাইব্রিডাইজেশন, এই ছবি আঁকছি আবার, এটা যেরকম আছে থাকলো 1 2 3 4 5 6, আর ভাই এখানে আমার ভাই মিলে গেছে কটা, 1 2 3 4 5, মানে 6টা ভিতরে ঘর আছে, আর ওদিকে তো ওটার মতন পড়ে আছে 4D, ঠিক আছে। আচ্ছা তারপরে স্টেপ এখনো ফাইনাল স্টেপ বাকি আছে, কোবাল্ট +3 আফটার ফর্মেশন অফ, কোশ্চেনে যেটা আছে সেটা হাতের লেখা প্র্যাকটিস কর বাড়িতে, সকালবেলা উঠে 10 মিনিট ধরে ধরে ইউটিউবে গিয়ে সার্চ করবি হাউ টু ইমপ্রুভ হ্যান্ড রাইটিং, প্রচুর ভিডিও আছে ইউটিউবে, তো অনেক কিছু দেখিস ভাই, একটু এইগুলো দেখ যাতে নিজের স্কিলটা ইমপ্রুভ হয়, ঠিক আছে। তো বেসিক্যালি 10 মিনিট তুই যদি প্রত্যেক দিন করিস না, 1 মাস যদি তুই করিস, দেখবি হাতের লেখা দুর্দান্ত ইমপ্রুভমেন্ট আসবে, সেটা চেষ্টা দরকার, ইচ্ছা থাকা দরকার, কারণ ওই হাতের লেখা করলে তুই অ্যান্সার ঠিক হলেও তো এক্সামিনার বুঝতেই পারবে না কী লিখেছিস, তো নাম্বার পাবি না তখন, এটা ভালোর জন্যই বলা। চল এই হচ্ছে আমার গেল, আর ওখানে ভাই লাস্টে এটা পড়ে আছে, তারপরে কি হচ্ছে আমি ইলেকট্রন দিয়ে দেবো, তাহলে এই হচ্ছে আমার কমপ্লিট অ্যান্সার। আজকের ক্লাসে শিখে গেলাম হাইব্রিডেশন নিয়ে আর কোনো অসুবিধা হবে না, সাফিসিয়েন্ট 6, তারপর লিখতে হবে 6 পেয়ার্স অফ ইলেকট্রন ফ্রম 6f- লিখবো, ঠিক আছে। তুই লিখেছিলি কি বলতো 6 কিছু একটা লিখেছিলি, ওটা বুঝতে পারিনি কি লিখেছিস, তারপর লাস্ট লিখেছি এরকম F6, এইভাবে কখন লিখলাম আমি F6 পেয়ার্স অফ ইলেকট্রন ফ্রম 6f-, ঠিক আছে, বোঝা গেছে, হচ্ছে আমার কমপ্লিট অ্যান্সার। আচ্ছা ফার্স্ট কোশ্চেন আমার বেরিয়ে গেছে, সেকেন্ড কোশ্চেন আমার কি আছে, সেকেন্ড কোশ্চেন কি আছে, প্যারাম্যাগনেটিক হচ্ছে আমার, প্যারাম্যাগনেটিক 4খানা ইলেকট্রন দেখতে পাচ্ছি, প্যারাম্যাগনেটিক ম্যাগনেটিক মুভমেন্ট কত আসবে, √4 × 4 + 2 মানে √24, মানে 5-এর থেকে একটু কম, ইনার না আউটার অরবিটাল কমপ্লেক্স, আউটার অরবিটাল কমপ্লেক্স sp3d2 বলে, হাই স্পিন না লো স্পিন, হাই স্পিন কমপ্লেক্স, ঠিক আছে বুঝলি। চল এই ছিল হচ্ছে আমার COF6 মাথায় -3। নেক্সট খাতা হেডিং দা আবার একইভাবেই, পরের কোশ্চেন লেখ, হেডিং দিতে পারিস, এতক্ষণ দেখ আমি তুই যা হাইব্রিডেশন করেছি সব করেছি ফর কোঅর্ডিনেশন নাম্বার 6, তাহলে আজকের ক্লাসে এতক্ষণ যা যা করলাম সব ছিল হচ্ছে ফর কোঅর্ডিনেশন নাম্বার 6, তুই ওই কোশ্চেন নাম্বার 1-এর উপরে গিয়ে লিখতে পারিস হচ্ছে, মানে আজকের ক্লাসে যেখানে স্টার্ট করেছিলাম ওর উপরে গিয়ে লিখতে পারিস হাইব্রিডেশন ফর কোঅর্ডিনেশন নাম্বার 6। এইবারে খাতায় হেডিং দে ফর কোঅর্ডিনেশন নাম্বার 4, এবার আমি তুই যা করবো সব ফর কোঅর্ডিনেশন নাম্বার 4, ঠিক আছে, কোঅর্ডিনেশন নাম্বার 4-এর জন্য। চল কোশ্চেন আমার একই আছে ভাই, কি বলেছি কিছুক্ষণ আগে মনে হয় লিখেছিলি, কি লিখেছিলি বলতো, কোঅর্ডিনেশন নাম্বারটা যদি 4 হয়, লিখে রেখেছিলাম খাতার মধ্যে এক জায়গায়, কোঅর্ডিনেশন নাম্বার যদি 4 হয় তাহলে হাইব্রিডেশন নাম্বার কী কী পসিবল, sp3 আর d2 sp3। আচ্ছা দুখানা জিওমেট্রি লিখে রেখেছিলাম না, লিখে রেখেছিলাম না, সরি dsp2 sp3-তে নামটা লিখে রেখেছিলাম, sp3-তে নামটা কি হয় লিখেছিলাম কি sp3-র নামটা। আচ্ছা তাহলে ফর কোঅর্ডিনেশন নাম্বার 4 হেডিং দে, ফর কোঅর্ডিনেশন নাম্বার 4 হেডিং দিয়েছিস এখন, ফর কোঅর্ডিনেশন নাম্বার 4 লেখ
হাইব্রিডাইজেশন sp3, হাইব্রিডাইজেশন sp3 এরো দিয়ে লিখে রাখ, টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল তাহলে হবে টেট্রাহেড্রাল জিওমেট্রি, টেট্রাহেড্রাল TETRAHEDRAL, TETRAHEDRAL, sp3 হলে টেট্রাহেড্রাল, ঠিক আছে? যেমন হচ্ছে মিথেন মলিকুল, এখানে তো আমার ভাই মিথেন চলছে না, এবার চলছে কোঅর্ডিনেশন। পরেরটা লেখ DSP2, পরেরটা লেখ হাইব্রিডেশন DSP2, DSP মাথায় 2, DSP মাথায় 2, DSP মাথায় 2, DSP2, তাহলে ওটা লিখবি স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার। ফার্স্ট কোশ্চেন, চল ফার্স্ট কোশ্চেন আমার সেই একই আছে, কোশ্চেন আমার কাছে ফার্স্ট কোশ্চেন। চল কি বলেছে ভাই, থার্ড ব্র্যাকেটের মধ্যে NiCl4 মাথায় -2, NiCl4 মাথায় -2, ঠিক আছে? NiCl4 মাথায় -2, শুরু করে ফেল খেলা। আচ্ছা এইবারে দেখ, আমি তুই ভাই অলরেডি শিখে গেছি, ফার্স্ট লাইনে আমার না ওই অ্যাটোমের আর না লিখলেও চলবে, সেন্ট্রাল মেটালটার আমি ডাইরেক্ট আয়নটা লিখেও স্টার্ট করে দিতে পারি। তাহলে ভাই আমার বল, এখানে সেন্ট্রাল মেটাল কে আছে? নিকেল। নিকেলের অক্সিডেশন নাম্বার কত আছে এখানে? তো +2 ভাই, +2, তাহলে নিকেলের আমার অক্সিডেশন নাম্বার আছে +2। তাহলে দেখ আমার নিকেল আর লেখার দরকার নেই, আমি নিকেল +2 দিয়ে স্টার্ট করতে পারি, বুঝলি? নিকেল না লিখলে তুই নাম্বার পাবি, তাহলে তুই চাইলে ভাই ডাইরেক্ট এবার আমি তো ভাই নিকেল +2 দিয়ে একবার স্টার্ট করবো, বুঝতে পেরেছিস কি বলেছি? তাহলে ফার্স্টে ওই মেটালটা না লিখে নিকেল +2 দিয়ে স্টার্ট করছি। চল নিকেল +2, নিকেলের অ্যাটমিক নাম্বার কত? 27, 27 ভাই কোবাল্ট ছিল, তুই 27 বলেছিলি। 28 ইলেকট্রনিক কনফিগারেশন নিকেলের বল, 4s2, 4s2, আরে ভাই আবার তুই 27-এ আটকে আছিস, 4s2 3d8, নিকেল +2 কি হবে? 4s0 3d8। তাহলে চলো এবার আমি তো একবার নিকেল +2 দিয়ে মানে স্টার্ট করছি, তাহলে 4s0 3d8 শুরু করা যাক ভাই। নিকেল এই যে ভাই 3d এঁকেছি, ঠিক আছে? 3d, তারপরে কাকে আঁকবো? 4s,